উদ্ভিজ নমুনা থেকে ডিএনএ অণু আমরা বিচ্ছিন্ন করব বা আমরা নিষ্কাশন করব। এখানে আছে পেঁপে, আমরা উদ্ভিজ নমুনা হিসাবে আমরা পেঁপেকে নিচ্ছি। এইটাকে বলা হয় মর্টার আর হচ্ছে পেস্টেল। আমরা এই মর্টারে পেঁপে দিলাম, এই পেস্টেল দিয়ে এটাকে ভালো করে পেশাই করব। এই যে আমরা পেশাই করছি, এর যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরগুলো কিন্তু সব বিদীর্ণ হয়ে যাচ্ছে। কোষ প্রাচীর যদি বিদীর্ণ হয়ে যায় তাহলে আমরা কোষের অভ্যন্তরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো সবটাই মর্টারে বের হয়ে আসবে। আমরা এই ভালো করে আমরা সেই পেশায়ের কাজটা আমরা এখানে মর্টার এবং পেস্টেল দিয়ে আমরা এটা করছি। পেশাই করার পর একদম একটা লেই বা পেস্ট হয়ে যাচ্ছে, একেবারে পেস্ট হয়ে যাচ্ছে বা লেই তৈরি হচ্ছে। এবং যত ভালো করে আমরা এই পেশাইটা করব তত তাড়াতাড়ি কোষ প্রাচীর বিদীর্ণ হবে। কোষ প্রাচীর বিদীর্ণ হলে কোষের অভ্যন্তরে যা যা উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখানে চলে আসবে। তাহলে একটা লেই তৈরি হয়ে গেছে। এখানে এটাকে একটু তরল করব, ডাইলুট করব। এখানে আছে পাতিত জল, ডিস্টিলড ওয়াটার। আমি কিছুটা ডিস্টিলড ওয়াটার, অল্প একটু ডিস্টিলড ওয়াটার এর সঙ্গে যুক্ত করলাম, করে আবার ভালোভাবে পেশাই করা শুরু করলাম। আমরা আরো কিছুক্ষণ এটাকে গ্রাইন্ড করব বা পেশাই করব। আমরা পেস্ট তৈরি করলাম। তাহলে পেঁপে নিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে কোষ প্রাচীর বিদীর্ণ হয়েছে, কোষ পর্দা বিদীর্ণ হয়েছে এবং এর ফলে কোষের অভ্যন্তরে যা যা উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো বাইরে বেরিয়ে এসছে, এখানে বেরিয়ে এসছে। তাই এখন কোষ প্রাচীর এটা সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে এখান থেকে সেলুলোজ সরিয়ে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে, দ্রবীভূত করতে হবে। তাহলে কি করব না, এর ভেতরে আমরা এখন সেলুলেজ উৎসেচক দেব, যাতে এখানে অবস্থিত সেলুলোজ সেটা দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, এটা আইস বক্স। তাহলে আইস বক্স খুলে সেলুলেজ উৎসেচক এটা বের করা হবে। পাউডারের মতন আছে, খুব সামান্য পরিমাণে সেলুলেজ উৎসেচক প্রথমে এই চামচের মধ্যে নেওয়া হলো। খুব অল্প পরিমাণে সেলুলেজ উৎসেচক এই শিশি থেকে এর মধ্যে চামচে নেওয়া হলো এবং এই সেলুলেজ উৎসেচক এই মর্টারে ফেলে দেওয়া হলো। সেলুলেজ উৎসেচক যাতে সর্বত্র সমানভাবে মিশে যেতে পারে তার জন্য এইবার এই ফরসেপটার সাহায্যে ভালোভাবে সেলুলেজ উৎসেচক এই মর্টারে যে লেইটা রয়েছে সেই লেয়ের সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা খুব ভালোভাবে এই মিশ্রণটা করতে হবে যাতে সেলুলেজ উৎসেচক সর্বত্র সমানভাবে মিশে গিয়ে সেলুলোজকে দ্রবীভূত করতে পারে। তাহলে আমরা এখানে সেলুলেজ উৎসেচক দিয়েছি, সেলুলেজ উৎসেচক দিয়ে ভালোভাবে এটাকে মিশ্রণ করা হয়েছে অনেকক্ষণ ধরে। তার মানে এখানে যে সেলুলোজ উপাদান যা রয়েছে সেই সেলুলোজ উপাদান সবটাই দ্রবীভূত। আমরা এরপর এর ভেতরে এই দ্রবণে বা এই লেইতে আমরা লাইপেজ উৎসেচক দেব। তাহলে লাইপেজ উৎসেচক দিলে কি হবে, এর অভ্যন্তরে যে লিপিড জাতীয় যে উপাদানগুলো আছে সেই লিপিড জাতীয় উপাদানগুলোকে সবটাই দ্রবীভূত করে ফেলবে লাইপেজ উৎসেচক। তাহলে আমরা লাইপেজ উৎসেচক আমরা এখানে দেব। তাহলে আমরা এই হচ্ছে লাইপেজ উৎসেচক। লাইপেজ উৎসেচক আমরা এইবার এই লাইপেজ উৎসেচক কিছুটা আমরা বের করব, সেই চামচের মধ্যে নেব। লাইপেজ উৎসেচক, এই লাইপেজ উৎসেচক এবার আমরা এর মধ্যে ফেলে দিলাম, দিয়ে আবার সেই ভালোভাবে এটাকে আবার মিশ্রণ করতে হবে।
মিশিয়ে দিতে হবে, যাতে লাইপেজ উৎসেচক সর্বত্র সমানভাবে মিশ্রিত হয়ে এখানে যত লিপিড জাতীয় উপাদান আছে সেই লিপিড জাতীয় উপাদানগুলোকে ভালোভাবে দ্রবীভূত করে। এখানে আমরা প্রোটিয়েজ উৎসেচক দেব। তাহলে প্রোটিয়েজ উৎসেচক দিলে এর ভেতরে যা যা প্রোটিন জাতীয় উপাদানগুলো আছে সেই প্রোটিন জাতীয় উপাদানগুলো সবটাই দ্রবীভূত হয়ে যাবে। তাহলে আমরা প্রোটিয়েজ উৎসেচক এখন অ্যাড করব। এখানে রয়েছে প্রোটিয়েজ এনজাইম। আমরা এই প্রোটিয়েজ উৎসেচক এবার নেব। প্রোটিয়েজ উৎসেচক ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন নষ্ট করবে। এটা ডাস্টের মতন। আবার সেই চামচে আমরা প্রোটিয়েজ উৎসেচক নিলাম। এবার এই প্রোটিয়েজ উৎসেচক এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে ঠিক আগের মতন আবার ভালো করে দ্রবীভূত করতে হবে, যাতে প্রোটিয়েজ উৎসেচক সর্বত্র ছড়িয়ে গিয়ে প্রোটিয়েজ উৎসেচক ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন নষ্ট করবে। এবার আমরা এই দ্রবণে বা লেই বা পেস্টে আমরা রাইবো নিউক্লিয়েজ উৎসেচক আমরা এখানে অ্যাড করব, যুক্ত করব। তো স্বাভাবিকভাবে রাইবো নিউক্লিয়েজ এনজাইম যদি আমরা এখানে দেই, রাইবো নিউক্লিক অ্যাসিড এগুলো সবটাই দ্রবীভূত হয়ে যাবে। এটা রাইবো নিউক্লিয়েজ উৎসেচক। তা আমরা ঠিক সেই উৎসেচকটাও সামান্য পরিমাণে প্রথমে আমরা এটার মধ্যে চামচটার মধ্যে নেব। নিয়ে এবার আমরা এটা এই দ্রবণে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এবার উত্তম রূপে এটাকে আবার নাড়তে হবে আমাদের, গুলিয়ে দেব, মিশিয়ে দেব, যাতে এখানে যে রাইবো নিউক্লিয়েজ উৎসেচক এখানে যে আরএনএ আছে সেই আরএনএ-কে দ্রবীভূত করে ফেলবে। আমরা এবার এই দ্রবণটাকে ফিল্টার করে দেব। ফিল্টার করার জন্য আমাদের রয়েছে ফিল্টার পেপার। একটা ফানেল না হলো, এটা এখানে সেট করলাম। এর মধ্যে আমরা পরিশ্রুত তরলটা নেব, এটা এখানে আমরা রাখবো। এইবার আস্তে আস্তে এই দ্রবণটা আমরা এখানে ঢালবো। আমরা এটাকে পরিশ্রুত করব খুব আস্তে আস্তে। এই ফানেলের মধ্যে যে ফিল্টার পেপার তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি, নিচে পরিশ্রুত তরলটা বেরোবে। তাহলে এখানে পরিশ্রুত তরল জমা হচ্ছে। এবার এই পরিশ্রুত তরলটাকে আমরা এই টেস্ট টিউবে নিচ্ছি। টেস্ট টিউবে নিলাম, এটাকে ধরো। এরপর চিলড ইথানল এর মধ্যে আমরা ঢালবো। এখানে চিলড ইথানল আছে। আমরা চিলড ইথানল এর ভেতর ঢালবো। ডিএনএ সেপারেট হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে। এই যে ওপরে সাদার মতন, সাদা সুতোর মতন যে অংশ ভেসে উঠেছে, এই সাদা সুতোর মতন অংশই হচ্ছে ডিএনএ অণু। আমরা আরেকটু ইথানল আমরা এখানে ঢালবো, যাতে ডিএনএ অণু আরো সুন্দরভাবে নিষ্কাশিত হয়ে হতে পারে, সেপারেট হতে পারে। যা তুলোর মতন বা সূত্রাকার যে অংশ রয়েছে এটাই হচ্ছে ডিএনএ অণু। এই ডিএনএ অণুকে আমরা আলাদা করে তুলে নিয়ে আসবো এখনই। এটাই এই যে
সাদা পেজা তুলোর মতন সুতো আর সূত্রাকার, এটাই হচ্ছে ডিএনএ অণু। এই ডিএনএ অণুকে আমরা এখন তুলে নিয়ে আসবো, দেখা যাক কিভাবে তুলে নিয়ে আসি। এই যে সাদা পেজা তুলো বা সুতোর মতন, এটাই ডিএনএ অণু, বিচ্ছিন্ন হয়ে গেছে পেঁপে থেকে। এটা নিডল, এর ভেতর ঢোকাচ্ছি। এই যে আমি তোলার চেষ্টা করছি, এই যে উঠে আসছে, এই যে উঠে আসছে, পড়ে গেল আবার। এই যে এই যে সবাই দেখতে পাচ্ছ, তাহলে এটাই হলো ডিএনএ অণু। এটাই পেঁপে থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ডিএনএ অণু, পেঁপে থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ডিএনএ অণু। এটাকে আমরা একটুখানি বের করার চেষ্টা করছি, ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এই বের হয়ে আসলো, এটাই হচ্ছে ডিএনএ অণু, পেঁপে থেকে আমরা বিচ্ছিন্ন করলাম। আরও এখানে রয়েছে, এটাকে তুমি যত নাড়বে তত উঠে আসবে। এইভাবে আমরা উদ্ভিদ নমুনা পাকা পেঁপে থেকে ডিএনএ অণু বিচ্ছিন্ন করতে পারি। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।